হ্যালো গাইস, চলে এসেছি আর খেলার খবর চ্যানেলে বিগ আপডেট নিয়ে। তো চলো বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি। ফুল ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে। এবং এই খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলার খবর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ঘন্টাটাকে ডাউন করে বাজিয়ে দাও, বেশি বেশি লাইক এবং কমেন্ট করে দাও, যাতে মোটিভেট হয়ে তোমাদের এই খেলার খবর চ্যানেলে এই ফার্স্ট আপডেট দিতে পারি। তো চলো বন্ধুরা, ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের শেয়ার করতে চলেছি ভিডিওর মধ্যে। ফার্স্ট আপডেটটাই হচ্ছে এমবিএসজি শিবিরের প্লেয়ার বললেই চলে এখনও রবসন রবিনোকে নিয়ে। তো রবসন রবিনোকে নিয়ে একটা বিগ নিউজ বা বিগ আপডেট এলো। তো বেসিক্যালি বিগ নিউজটা কি? বিগ নিউজটা হচ্ছে এটাই, রবসন রবিনো কিন্তু এমবিএসজি শিবিরে থাকার চান্স আবার বেড়ে উঠছে। মানে যেহেতু তাকে এখনও মোহনবাগান ইনস্টাগ্রাম অফিসিয়ালি পেজ থেকে কোনো রকম জায়গা থেকে থ্যাংক ইউ পোস্ট করেনি, থ্যাংক ইউ জানায়নি। তিনি কিন্তু এখনও অফিসিয়ালি মোহনবাগানেরই প্লেয়ার। আর তার নিজস্ব যে ইনস্টাগ্রাম আইডি আছে এই রবসন রবিনো, সেখানে কিন্তু সে প্লেয়ার হিসেবে মোহনবাগান সুপার জায়েন্টের নামটাই কিন্তু এখনও পর্যন্ত লিখে রেখেছে। এবং যেহেতু বড় বড় লিস্টের 4-5টা বিদেশি নাম ছিল দলে নেওয়ার জন্য 6 ফরেনার হিসেবে, তাদের সবাই রিজেক্ট হয়ে গেছে। তো সেই কারণে কোচ বা ম্যানেজমেন্ট চাইতে পারে যে না, এই রবসন রবিনোকে কিন্তু যেহেতু এখন আমাদের সঙ্গে দলে কন্ট্যাক্ট হয়েছে, পুরোপুরি থ্যাংক ইউ জানানো হয়নি, তাকে এই 6 নম্বর বিদেশি হিসেবে রেখে দিই, এমনটাও কিন্তু পরিকল্পনা হতে পারে। ভেতরকার খবর একটু টুকিটাকি শোনা যাচ্ছে, তবে জানি না নতুন 6 নম্বর বিদেশিও কিন্তু দলে আসতে পারে। রবসন রবিনোকে তোমরা একদম কনফার্ম দলে ধরবে না, ঠিক আছে? এবং যাই হোক, দেখা যাক রবসন রবিনো মোহনবাগান শিবিরে তিনি আবার ফিরে আসেন কিনা। তো এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে এমবিএসজি শিবিরের মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্যারকে নিয়ে। সঞ্জীব গোয়েঙ্কা স্যার কিন্তু দিনের পর দিন মোহনবাগানের হয়ে কিন্তু ভালো কাজ করছে। শুধু মোহনবাগান নয়, ইন্ডিয়ান ফুটবলেরও কিন্তু ভালো কাজ করছে, ইন্ডিয়ান ফুটবলের জন্য ভালো করছে। এবং মোহনবাগানের জন্য কিন্তু 8 থেকে 9 কোটি টাকার বিদেশি ট্রান্সফার ফি দিতেও কিন্তু রাজি ছিল। যে সমস্ত বিদেশিগুলোকে টার্গেট করেছিল মোহনবাগান ফনাজি অফিসের তত্ত্বাবধানে, তারা হয়তো দলে আসতে চায়নি, কিন্তু তাদের বেতন নেই, তারা এলে কিন্তু কোনো রকম বেতনের অসুবিধে হতো না। 8 থেকে 9 কোটি টাকার ডিল পুরো ডান করবে বলে রেডি ছিল সঞ্জীব গোয়েঙ্কা। পয়সার দিক থেকে কোনো কিছু করেনি। খবর সূত্রে জানা যাচ্ছে কিন্তু জামশেদপুর এফসি প্লেয়ার নিখিল বাল্লাকেও কিন্তু মোহনবাগান প্রচুর পরিমাণে টার্গেট করেছে। এই নিখিল বাল্লাকে যে টার্গেট করেছে, নিখিল বাল্লা এবং মোহাম্মদ সানানের মতো প্লেয়ারকে কিন্তু মোহনবাগান টার্গেট করে 1 নম্বরে রয়েছে। তো যেহেতু তাদের দিক থেকে, মোহনবাগানের দিক থেকে সেরা ট্রান্সফার ফি, সেরা বেতন দেওয়ার এই নিখিল বাল্লাকে তাকে মানে আর্জি জানানো হয়েছে। তো সেক্ষেত্রে সবই ঠিকঠাক আছে, পয়সার দিক থেকে কোনো কিছু অসুবিধে নেই, প্লেয়াররাও আসতে চাইছে। তো নিখিল বাল্লার মতো প্লেয়ার দলে আসতে চাইছে, কিন্তু নিখিল বাল্লা এদের সঙ্গে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকমই এনওসি জামশেদপুর দেয়নি। হয়তো জামশেদপুর আইএসএল খেলতে পারে, সেই কারণে কোনো প্লেয়ারকে এখনও এনওসি দেয়নি। এনওসি দিলে কিন্তু অবশ্যই মোহনবাগান এই নিখিল বাল্লাকে কিন্তু কনফার্ম করে দিত। নিখিল বাল্লা কিন্তু বড় অফার দিয়ে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট। সেই অফারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কা স্যার। তো যাই হোক, এবার নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, যাই হোক তার আগে একটা আপডেট দিই। মোহনবাগান শিবিরে কিন্তু একটা স্প্যানিশ ফুটবলার আসার কথাবার্তা চলছে। তো কনফার্ম যতক্ষণ না হচ্ছে এই স্প্যানিশ ফুটবলারটাকে নিয়ে, ততক্ষণ আমি কিন্তু তার ফটো বা ফেস দেবো না। একটুখানি সিওরিটি হতে দাও, পুরোপুরি কনফার্ম না হলে একটুখানি সিওরিটি হলেই কিন্তু এই প্লেয়ারটার নাম ফেস নিয়ে চলে আসবো, রিভিল করে দেবো। তো এইটুকু তোমরা জেনে রেখে দাও, একটা স্প্যানিশ প্লেয়ার, যে আরমান্দো সাদিকুর মতো প্লেয়ার এবং জনি কাউকোর মতো প্লেয়ার কিন্তু টার্গেট করে রেখেছে মোহনবাগান। তো খুব শিগগিরই কিন্তু নাম সামনে এলেই তোমাদের জানিয়ে দেবো। তো নেক্সট যে আপডেটটা নিয়ে কথা বলবো, খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল এফসি শিবিরের কোচ অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু বললেন আরও শক্তিশালী করব আমাদের দলকে। তো তারা কিন্তু তাদের মানে অ্যান্টোনিও লোপেজ সাবাস কিন্তু তাদের খুব শিগগিরই 6 এবং 7 মানে 7 নম্বর ফরেনার অবধি কিন্তু তারা দলে কন্ট্রাক্ট মানে সাইনিং করিয়ে নেবে। তারা চাইছে দলটাকে আরও শক্তিশালী করতে। একটাই কারণ, হাবাদ বলেছে শুধু ডুরান কাপ নয়, আমরা কিন্তু ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করতে চলেছি। আমাদের দল, আমাদের ক্লাব ইস্টবেঙ্গল, যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ সামনেই আছে, 12ই আগস্ট কিন্তু ইস্টবেঙ্গল খেলবে আল আরাবি এফসির সঙ্গে, কুয়েতের ক্লাব আল আরাবি এফসি। তো সন্ধ্যে 7টা থেকে সল্টলেক স্টেডিয়ামে খেলাটা হবে। তো সেই দলেও কিন্তু দুর্দান্ত প্লেয়ার, বিদেশি প্লেয়ার রয়েছে প্রায়, তারা 7টা বিদেশি প্লেয়ার নিয়ে কলকাতায় আজ পা রাখবে।
সেক্ষেত্রে কিন্তু ইস্টবেঙ্গলও খুব শিগগিরই চাইবে 7টা বিদেশি তাড়াতাড়ি করে নিতে, কারণ মোহনবাগানেরটা লেট হতে পারে, মোহনবাগান আর এএফসি খেলবে না। তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের দলটাকে আরও শক্তিশালী করতে হবে। সেই কারণেই কিন্তু হাবাস বললেন দল আরও শক্তিশালী করব বা দল আরও শক্তিশালী হবে। এবং নেক্সট এবং লাস্ট আপডেট যেটা নিয়ে কথা বলবো, সেই কারণেই কিন্তু একটা স্প্যানিশ ফুটবলারের সঙ্গে কথাবার্তা করে নিয়েছে। তো জিনিসটা যেহেতু পুরোপুরি কনফার্ম নয়, ফেসটা আমি আনছি না। তো স্প্যানিশ ফুটবলার একটা হতে চলেছে, যিনি স্পেনের প্রচুর টায়ার লিগে খেলেছে, এ লিগে খেলার অভিজ্ঞতা আছে, আন্ডার 20-21-এও স্প্যানিশের খেলার অভিজ্ঞতা আছে, ক্লাব ক্যারিয়ারে প্রচুর পরিমাণে খেলেছে এবং গোলও করেছে। খুব একটা হাই প্রোফাইল নয়, তাও কিন্তু তিনি স্টেবল, আইএসএলের জন্য স্টেবল প্লেয়ার, অসাধারণ পারফরমেন্স করতে পারবে এমনই একটা প্লেয়ার কিন্তু দলে আনতে চলেছে ইস্টবেঙ্গল। তো কনফার্ম হয়ে গেলেই আপডেট তোমাদের জানিয়ে দেবো। তো চলো বন্ধুরা, বাই, নেক্সট ভিডিও আবার দেখা যাচ্ছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।